ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মূলত OnePlus 10 সিরিজের নতুন একটি স্মার্টফোন, আপকামিং একটি স্মার্টফোন OnePlus 10 সিরিজের, যেটি হচ্ছে OnePlus 10R। এই ফোনটিকে নিয়ে, এই ফোনটি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি। জানাবো এই ফোনটি কবে নাগাদ ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, কবে নাগাদ আমরা বাংলাদেশে পাবো, এবং সেই সাথে এই ফোনটির কনফার্ম সকল স্পেসিফিকেশন আজকে এই ভিডিওতে আমি শেয়ার করবো, এবং অবশ্যই আলোচনা করবো যে এই ফোনটি কেমন প্রাইস সেগমেন্টে বাজারে আসতে চলেছে। তো চলুন আর বেশি কথা না বাড়াই, সরাসরি আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড বরাবর মতো অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে আছে আমি শামীম। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন, সেই সাথে আমাকে একটু ইন্সপায়ার করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা এই ফোনটির লুকসটি দেখে নিই। এই ফোনটির লুকস নিয়ে টুকটাক কিছু বলার রয়েছে আমার, সেটা আমি আপনার সাথে শেয়ার করি। দেন এই ফোনটির লঞ্চ ডেট, কনফার্ম স্পেসিফিকেশন, এবং সেই সাথে প্রাইস নিয়ে একটা ধারণা আপনাদের আমি দিয়ে দিব। তো এই ফোনটি যে ডিজাইনে আসতে চলেছে সেটা হচ্ছে বক্সি ডিজাইনের সাথে এই OnePlus 10R এই ফোনটি আসতে চলেছে, যেটা আমার কাছে মোটামুটি বক্সি ডিজাইনটা ভালো লাগে, কিছুটা প্রিমিয়াম লাগে মূলত বক্সি ডিজাইনটা আমার কাছে। অ্যান্ড সেই সাথে এই ফোনটি যদি আমরা ব্যাক সাইডে ক্যামেরা মডেলটা দিকে লক্ষ্য করি, সেখানে আসলে একটু কনফিউশনের জায়গা রয়েছে, যেখানে অনেকেই জিনিসটাকে বলছে যে এতটাও ভালো না, আবার অনেকে বলছে যে ঠিকঠাক, একটু মনে হচ্ছে যে ব্যালেন্স, নট দ্যাট গুড অ্যান্ড নট দ্যাট ব্যাড। সো মাঝামাঝি ব্যালেন্স আমার কাছে ডিজাইনটা লাগছে, ব্যাক সাইড ডিজাইনটা, যেখানে 3টা ক্যামেরা আসলে এখানে সেট আপ করা হয়েছে। বাট ওভারঅল আমার কাছে পার্সোনালি ডিজাইনটা ব্যালেন্স মনে হচ্ছে। অ্যান্ড নিচের দিকে ক্যামেরা মডিউলের সাথে একটা টেক্সচার আপনারা দেখতে পাচ্ছেন। সো ব্যাক সাইড ডিজাইন অ্যান্ড ফ্রন্টের দিকে যেটা সবচেয়ে বেশি লক্ষণীয় এবার হচ্ছে এই ফোনটির ক্ষেত্রে, আপনারা OnePlus-এর ফোনগুলোতে যেমনটা সবসময় লক্ষ্য করে থাকবেন যে OnePlus ফোনের যে পাঞ্চ হোলটা থাকে সেটা কিন্তু ডিসপ্লের এক পাশে থাকে, আই মিন কর্নারে থাকে। বাট এবার OnePlus 10R এই ফোনটির ক্ষেত্রে আমরা কিন্তু ওই মিডিলে পাঞ্চ হোলটা দেখতে পারবো Xiaomi ফোনের মতো। তো এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এই OnePlus 10R এই ফোনটির ক্ষেত্রে। অ্যান্ড আর দুটি ইনফরমেশন আপনাদের আগেই দিয়ে রাখতে চাই, যে এটা হচ্ছে যে এই ফোনগুলোতে আসলে আপনারা কোনো 3.5mm অডিও জ্যাক পাবেন না, এবং সেই সাথে কোনো স্লাইডার অ্যালার্টও কিন্তু এবার এই ফোনটার ক্ষেত্রে আপনারা পাচ্ছেন না। সো এই দুটা জিনিস আপনারা এই ফোনটিতে একদমই মিসিং পাচ্ছেন। তো এই ছিল এই ফোনটির লুকস, কেমন লুকসে আসতে চলেছে সে ব্যাপারে কিন্তু আপনাদের সমস্ত ধারণা দিয়ে দিলাম। সো এটা হচ্ছে একদম অফিসিয়াল কিছু রেন্ডার আমি আপনার সাথে শেয়ার করেছি, আপনারা কনফার্ম ধরে নিতে পারেন এই লুকসের সাথে এই ফোনটি বাজারে আসতে চলেছে। এবার কথা বলবো যে এই ফোনটি কবে বাজারে আসতে চলেছে। তো আমার কাছে যেমনটা লিকেজ রয়েছে, তো এই ফোনটি এই এপ্রিল মাসের 28 তারিখে ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে, এবং সেই সাথে এই OnePlus 10R এই ফোনটির সাথে OnePlus-এর তরফ থেকে আরও একটি ফোন ইন্ডিয়ার বাজারে ওই দিন লঞ্চ করা হবে, যেটা হতে পারে OnePlus Nord CE2 Lite, এরকম একটি ফোন বাজারে লঞ্চ হতে পারে ওই OnePlus-এর তরফ থেকে। এই দু একটি ফোন এবং সেই সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ OnePlus ওই দিন লঞ্চ করতে পারে ইন্ডিয়াতে। অ্যান্ড এখানে আপনাদের আরও একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, এই যে OnePlus 10R এই যে ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করা হবে OnePlus 10R নামে, সেই ফোনটি কিন্তু আবার চায়নাতে লঞ্চ করা হবে OnePlus 10H নামে। সো এটা হচ্ছে ইন্ডিয়াতে আগে লঞ্চ হচ্ছে, দেন হচ্ছে হয়তো বা চায়নাতে লঞ্চ করা হবে। তো এই যে OnePlus 10R এই ফোনটির আমরা ডিসপ্লে সেকশনে পাবো 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, অ্যান্ড যেখানে অবশ্যই 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, এবং সেই সাথে HDR10 এর সাপোর্ট রয়েছে। সো ডিসপ্লে সেকশনে একদম যা যা থাকা দরকার, একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরি একটা ডিসপ্লে প্যানেল আমরা এই OnePlus 10R এই ফোনটির ক্ষেত্রে পেতে চলেছি। OnePlus 10R এই ফোনটির ক্ষেত্রে আমরা চিপসেট পেতে চলেছি মিডিয়াটেকের তরফ থেকে MediaTek Dimensity 8100, অ্যান্ড এটাকে যদি আমি ওই স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে স্ন্যাপড্রাগন 888 যে প্রসেসরটা রয়েছে সেটা থেকে স্লাইটলি কিছুটা নিচে থাকবে, অ্যান্ড স্ন্যাপড্রাগন 870 যে প্রসেসরটা রয়েছে সেটা থেকে স্লাইটলি কিছুটা উপরে থাকবে। বাট এখানে মিডিয়াটেকের যেটা দাবি করছে সেটা হচ্ছে যে এই যে চিপসেটটা রয়েছে এটাতে কোনো ওভারহিটিং ইস্যু থাকবে না। স্ন্যাপড্রাগনের যে 888 প্রসেসরটা বিগত বছরে আমরা দেখেছিলাম বিভিন্ন ফোনে, এই 888 প্রসেসরটা কিন্তু প্রচুর হিট হতো। সো এই প্রসেসরটা যে ফোনগুলোতে আমরা ব্যবহার হতে দেখেছিলাম সেই ফোনগুলোতে কিন্তু মোটামুটি ওই হিটিংয়ের একটা ইস্যু ছিল। তো মিডিয়াটেক যেটা দাবি করছে যে তাদের এই প্রসেসরের ক্ষেত্রে কোনো হিটিং ইস্যু থাকবে না। অ্যান্ড তারপরেও ওভারঅল এই যে আমরা ওই OnePlus 10R যে ফোনটি বাজারে আসতে চলেছে সেই ফোনটিতে কিন্তু আবার লিকুইড কুলিং টেকনোলজিটাও পেতে চলেছি, যেখানে হয়তো বা ফোনটি কিছুটা হিট হলেও দেখা যাচ্ছে যে সেটা খুব জলদি রিডিউস কিন্তু হয়ে যাবে লিকুইড কুলিং থাকার কারণে। অ্যান্ড এখানে কিন্তু আরেকটা বড় চমক আছে, যেটা কিন্তু এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম। অ্যান্ড সেই চমকটা হচ্ছে গিয়ে এবার এই OnePlus 10 সিরিজে আমরা প্রথমবারের মতো 150 ওয়াটের সাপোর্ট কিন্তু দেখতে পাচ্ছি। 150 ওয়াট, মানে ফর দ্য ফার্স্ট টাইম এবার 150 ওয়াটের একটা ভেরিয়েন্ট থাকবে Xiaomi ফোনের মতো। তার দুইটা চার্জার ভেরিয়েন্টের ফোন লঞ্চ করবে, দুইটা ফাস্ট চার্জার টেকনোলজি দুই ফোনে দুই রকম থাকবে। একটা হচ্ছে 150 ওয়াট টেকনোলজি থাকবে ফাস্ট চার্জারের, অ্যান্ড অপর একটি ফোনে হচ্ছে 80 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। তো যেটাতে 150 ওয়াটের ফাস্ট চার্জার টেকনোলজিটা থাকবে সেটাতে আমরা হচ্ছে 4500 mAh এর ব্যাটারি পাবো, আর যেটাতে হচ্ছে 80 ওয়াটের চার্জারটা থাকবে সেখানে আমরা পাবো হচ্ছে 5000 mAh এর ব্যাটারি। সো এটা একটা নতুন ইনোভেশন OnePlus-এর তরফ থেকে। 150 ওয়াট মানে
একটু বেশি লাগতেছে আমার কাছে। অ্যান্ড দেন এই ফোনটির ক্যামেরা সেকশনেও কিন্তু একদমই ছাড় দেওয়া হয়নি। ওয়েল, তো ফোনটির ব্যাক সাইডে যে ক্যামেরা মডেল ডিজাইনটা আপনারা দেখছেন, সেখানে যে মেইন ক্যামেরা সেন্সরটি রয়েছে সেটি হতে চলেছে 50 মেগাপিক্সেলের, অ্যান্ড এখানে হচ্ছে সোনি সেন্সর ব্যবহার করা হবে, সোনি IMX766। এই সেন্সরটি আমরা এই ফোনটির ক্ষেত্রে ব্যবহার করে দেখবো। অ্যান্ড এখানে আরও একটি ভালো সংবাদ হচ্ছে এটাই যে এই ফোনটির ক্ষেত্রে এবার আমরা ব্যাক সাইডে ক্যামেরা সেন্সরের সাথে OIS এর সাপোর্ট কিন্তু পেতে চলেছি। সো এটা হচ্ছে খুবই প্রশংসনীয় ব্যাপার। এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে আমরা 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার পেতে চলেছি। ওয়েল, এবার কথা বলবো এই ফোনটির প্রাইস নিয়ে। সো আপনারা কেমনটা আশা করছেন, এই ফোনটি কেমন প্রাইস সেগমেন্টে বাজারে লঞ্চ হতে পারে, এটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। ওয়েল, সো আমার যেমনটা মনে হচ্ছে, মানে আমার ব্যক্তিগত মতামতটা আমি একটু আপনার সাথে শেয়ার করি এই ফোনটির প্রাইসিং নিয়ে। সো যে স্পেসিফিকেশনগুলো আমি এতক্ষণ আপনার সাথে শেয়ার করলাম, যেমন ডিজাইনটা আমরা এই ফোনটির ক্ষেত্রে দেখতে পেলাম। সো এই ফোনটি যেহেতু এই এপ্রিল মাসে 28 তারিখেই বাজারে লঞ্চ হচ্ছে ইন্ডিয়ার বাজারে, সো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই ফোনটি যদি ইন্ডিয়ার বাজারে 35 থেকে 40,000-এর ভিতরে লঞ্চ করা হয়, সেই ক্ষেত্রে ইট উইল বি এ ভেরি গুড অপশন। অ্যান্ড যদি এর একটু উপরে চলে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা ওভার প্রাইস বলবে সবাই, কিছুটা একটু প্রাইস বেশি মনে হবে। সো বাংলাদেশের বাজারে আবার যদি সেই ফোনটার কথা বলি, তাহলে বাংলাদেশের বাজারে যদি এই ফোনটা আমরা ওই 40-35 হাজার টাকা এরকম একটা সেগমেন্টের ভিতরে পেয়ে যাই, তাহলে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার্সের জন্য এটা খুবই খুশি সংবাদ হবে, খুবই চমৎকার একটি চয়েস হতে চলেছে, যেহেতু সব দিক থেকেই ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে প্রাইস নিয়ে আমি যেমনটা অনেকের এক্সপেকটেশন দেখলাম যে অ্যারাউন্ড 50,000 টাকার ভিতরে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হবে। সো আপনারা ধরে নিতে পারেন যে 50,000 টাকার উপরে হয়তোবা প্রাইসটা যাচ্ছে না ইন্ডিয়ার বাজারে। অ্যান্ড লেটস সি যে 28 তারিখ লঞ্চ হচ্ছে, তখন আমি আরও একবার আপনাদের এই ফোনটি সম্পর্কে আপডেট জানিয়ে দিব। ওয়েল, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে, সেটা অবশ্যই আগামীকাল হতে পারে অথবা তার পরের দিন হতে পারে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।